আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আমি জানাতে চাই যে আমাদের 2025-এর MBA ফার্স্ট সেমিস্টারের অনলাইন টিউশন স্টার্ট হয়ে গেছে এবং সমস্ত ইউনিভার্সিটি যেমন ম্যাকআউট, যদি কেউ সিইউতে অ্যাডমিশন নাও, কেউ কল্যাণ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নাও, কেউ বার্ডওয়ানে নাও বা কেউ বিদ্যাসাগর ইউনিভার্সিটি নাও, আমরা সমস্ত ইউনিভার্সিটিরই মোটামুটি MBA ফার্স্ট সেমিস্টারের অনলাইন ক্লাস প্রোভাইড করছি। কারণ MBA ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটা কিন্তু সব জায়গাতেই মোটামুটি 70-80% সেম, কাজেই অসুবিধে হয় না। এবার যে ক্ষেত্রে বলছি MBA ফার্স্ট সেমিস্টারে কিন্তু যে পেপারগুলো খুব ডেঞ্জার, মানে যে পেপারগুলোতে কিন্তু সব থেকে বেশি স্টুডেন্টরা সাপ্লি পায় বা ফেল করে, সেগুলো হচ্ছে তোমার কিউটি কোয়ান্টিটেটিভ টেকনিক এবং তোমাদের ইকোনমিক্স। এবার এখন যে সিলেবাস স্ট্রাকচারটা রিসেন্ট করেছে ইউনিভার্সিটিগুলো, তাতে দেখবে বেশিরভাগ ইউনিভার্সিটি মাইক্রো ইকোনমিক্সের সঙ্গে ম্যাক্রোটাকে ঢুকিয়ে পাঞ্চ করে দিয়েছে। মানে যেটা সেমিস্টার 1-এ মাইক্রো থাকতো আর সেমিস্টার 2-তে তোমাদের ম্যাক্রো ইকোনমিক্স থাকতো, সেই জায়গায় এখন সেমিস্টার 1-এই মাইক্রো আর ম্যাক্রো ইকোনমিক্স একসঙ্গে থাকছে। এটা ম্যাকআউটে থাকছে এবং সিউতেও হয়তো থাকছে। এবার বেশিরভাগ জায়গাতেই কিন্তু মাইক্রো আর ম্যাক্রো ইকোনমিক্সটা পাঞ্চ করে দিচ্ছে। এইটা কিন্তু একটা খুব অ্যালার্মিং বিষয়, কারণ অ্যাকচুয়ালি পেপারটা দেখতে একটা পেপার হলেও এটা কিন্তু প্রায় 200 নম্বরের পেপার হয়ে যাচ্ছে। কারণ আগে মাইক্রো ইকোনমিক্স ফার্স্ট সেমে 100 নম্বরের পরীক্ষা হতো এবং সেকেন্ড সেমিস্টারে ম্যাক্রো ইকোনমিক্স 100 নম্বরের পরীক্ষা হতো। কাজেই প্রায় 200 নম্বরের পেপার এবং হিউজ সিলেবাস। এই সিলেবাস মোটামুটি 7-8 মাস না হলে মানে 80%ও কভার করা যাবে না। কাজেই এখন থেকেই ক্লাস কিন্তু স্টার্ট করে দিতে হবে। আমাদের এখানে অনলাইনে ক্লাস হচ্ছে গুগল মিট প্ল্যাটফর্মে। সপ্তাহে 5 থেকে 6 দিন আমাদের এখানে অনলাইনে ক্লাস হয়। তো তোমরা যারা ইন্টারেস্টেড তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তার আগে বলে নিই, এই ইকোনমিক্স ছাড়াও কিন্তু তোমাদের যে আরেকটা পেপার আছে দেখবে, স্ট্যাটিস্টিক্সের পেপার ফার্স্ট সেমিস্টারে। ম্যাকআউটে যেমন নাম দিয়েছে বিজনেস স্ট্যাটিস্টিক্স অ্যান্ড রিসার্চ মেথোডোলজি, এর ভেতর স্ট্যাটিস্টিক্স 1, স্ট্যাটিস্টিক্স 2। স্ট্যাটিস্টিক্স মানে কী পার্ট আছে? স্ট্যাটিস্টিক্স মানে কিন্তু সেন্ট্রাল টেন্ডেন্সি, মানে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, মিন মিডিয়ান মোড, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, কোপিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন, কোয়েলিশন রিগ্রিয়েশনে বিভিন্ন রকম এগুলো আছে। এবং স্ট্যাটিস্টিক্স 2 পাতে কিন্তু প্রবাবিলিটি বেসিক কনসেপ্ট, প্রবাবিলিটি মাস ফাংশন, প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, তারপর তোমার বাইনোমিয়াল, পয়জো, নর্মাল ডিস্ট্রিবিউশন, তারপর স্যাম্পলিংয়ের পর হাইপোথিসিসের প্রায় 10টা কেস, অ্যানোভা। সো এইগুলো আছে এবং তার সঙ্গে আবার আরএমের যে থিওরি পার্ট, অ্যানালিটিক্যাল রিসার্চ মেথোডোলজি, সেটাও আছে। তাহলে সিলেবাসটা কতটা বড় তাহলে বুঝে দেখো, সাংঘাতিক অবস্থা। সব থেকে ডেঞ্জার সিলেবাস হচ্ছে ম্যাকআউটের এই স্ট্যাটিস সিলেবাস, মানে শেষই হতে চাইবে না। মানে 7-8 মাসেও কিছু হয়তো খুব মেরে কেটে রেগুলার ক্লাস করলে 60-70% করানো যেতে পারে, এই অবস্থা। তো সেই জন্যই বলছি, অলরেডি যারা তোমরা মনেই ঠিক অ্যাডমিশন নিয়ে নিয়েছো বা অলরেডি ঠিকই করেছো যে তোমরা 2025-এ MBA-তে অ্যাডমিশন নিচ্ছ, সে ম্যাকআউট হোক, কেউ হোক বা সিইউ হোক বা বিইউ হোক বা বিদ্যাসাগর ইউনিভার্সিটি হোক, যাই হোক না কেন, টিউশন কিন্তু আগে থেকেই স্টার্ট করে দাও। টিউশন যদি না স্টার্ট করো, তোমাদের কিন্তু ফার্স্ট সেমে গিয়ে কিন্তু রেজাল্ট খারাপ হবে, নয় কিন্তু সাপ্লি হবে। কারণ দেখো, কলেজগুলোই কিন্তু সেইভাবে, ওই তোমাদের কলেজ খুলবে দেখবে 25 সালের সেই হয়তো জুলাই আগস্ট সেপ্টেম্বরে কলেজ খুলবে, তারপর দেখবে ডিসেম্বর জানুয়ারিতেই পরীক্ষা হচ্ছে। কাজেই সময়টা কিন্তু কলেজ খোলা স্টার্ট হওয়ার পর থেকে অত্যন্ত কম, ম্যাক্সিমাম 4 মাস। তার মধ্যে কিন্তু পুজো, কালী পুজো, ভাইফোঁটা এইগুলো থাকে, ওগুলো বাদ দিলে দেখবে তোমার হাতে 3.5 মাসও নেই। তো সেই জন্যই আগে থেকে অ্যালার্ট করা। এবং আমার যে ফোন নাম্বারটা টাইটেলে দেওয়া রয়েছে 9831044518, এই নাম্বারে কল করে আমার সঙ্গে কথা বলতে পারো এবং এতে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপও করতে পারো। তো আবার বলে দিচ্ছি আমার নাম্বারটা, আমার টাইটেলেও আছে 9831044518। তো এই জন্যেই তোমাদেরকে বলছি যে ব্যাপারটা কিন্তু খুব অ্যালার্মিং। এখন কিন্তু অলরেডি মার্চ মাসের প্রায় 10-11 তারিখ হয়ে গেল, 11-12 তারিখ। তো ভেরি অ্যালার্মিং কিন্তু বলছি, যে এখন থেকেই যদি না করো তাহলে কিন্তু আর পরে যারা, বিশেষ করে যারা একটু অন্য ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, যারা কিন্তু আর্টস থেকে আসছো, তারা তো কিছুই জানো না। এখন অ্যাকাউন্টসের ব্যাপারে অনেক সময় ফার্স্ট সেমিস্টারে সব দিয়ে দিচ্ছে, না জানো অ্যাকাউন্টস, না জানো ইকোনমিক্স, না জানো স্ট্যাটিস্টিক্স। কাজেই তাদের কিন্তু খুব 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 প্রবলেম হবে, আমি কিন্তু বলে দিচ্ছি, প্রথম থেকে না করলে। ওই কলেজের বর্ষায় বসে থাকলে, কলেজকে টাকা দিলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু কলেজে তুমি দেখবে কিন্তু ক্লাস সেভাবে হচ্ছে না। একটা দুটো এক্সেপশনাল কলেজ আছে, আমি সবাইকে বলছি না, কিন্তু বেশিরভাগ কলেজে আমাদের তো সব স্টুডেন্ট পড়ে, সেটাই কিন্তু রিপোর্ট। এবং লাস্টে যখন এই ক্যাজুয়াল ব্যাপারটা থাকে, যে আমরা বলার পরও যখন তারা কেউ মানে সিরিয়াসলি ব্যাপারটা নেয় না, তার কিন্তু ফলটা কিন্তু ওই পরীক্ষার হলে গিয়েই সে বুঝতে পারে। আর এখন ম্যাকআউটের সত্যি কথা, কোশ্চেন প্যাটার্ন বলো বা এক্সামিনেশান ইনভিজিলেশন বলো, অনেক টাফ হয়ে গেছে, মোটেই ইজি না। আর আগেই তো ক্যালকাটা ইউনিভার্সিটি, কেউ এগুলো আগেই টাফ ছিল, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। আর এখন ম্যাকআউটও কিন্তু আস্তে আস্তে অনেক স্ট্রিক্ট হয়ে গেছে। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।